আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছে এবং আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। আমরা গতদিন দেখেছি a sin x প্লাস b cos x ইকুয়ালস টু c এই আকারের সমীকরণকে কিভাবে সমাধান করা যায়। তো আজকেও আমরা এই রিলেটেড প্রবলেম দেখব, বাট সেখানে পার্থক্য হচ্ছে এতদিন আমরা জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান করেছি, আর আজকে আমরা একটা ব্যবধি দেয়া থাকবে সমাধানের, সেই নির্দিষ্ট ব্যবধির মধ্যে আমরা নির্দিষ্ট সমাধান আজকে আমরা নির্ণয় করব। তা আসলে দেখি কিভাবে এই ধরনের প্রবলেমগুলোকে সমাধান করা যায়। sin x plus cos x হচ্ছে √2। যখন আমাদেরকে এই সমীকরণটাকে সমাধান করতে হবে যখন তার সমাধানের জন্য একটা ব্যবধি দেওয়া আছে -π থেকে π পর্যন্ত। তো আমরা এক কাজ করব, এখানে একটু রাফ আকারে এটাকে লিখে নিলাম যে এটা কত ডিগ্রি সমাধানটা, অর্থাৎ পাই মানে আমরা জানি 180 ডিগ্রি, তাহলে আমাদের সমাধানের রেঞ্জটা হচ্ছে -180 ডিগ্রি থেকে শুরু করে +180 ডিগ্রি। এর মধ্যে আমরা থিটা বা এক্স এর যতগুলো মান পাবো সেগুলোকে আমরা শুধুমাত্র সমাধান হিসেবে কাউন্ট করব, এর বাইরের কোনোটাকে আর সমাধান হিসেবে কাউন্ট করা যাবে না। তো প্রথমেই এই নির্দিষ্ট সমাধান করার জন্য আমাকে সাধারণ সমাধান বের করতে হবে এই সমীকরণের। তো যা অলরেডি আমরা শিখেছি, sin x plus cos x equals to √2। তাহলে আমরা এটাকে কি দ্বারা ভাগ করব? sin x এর সাথে আমরা দেখতে পাচ্ছি গুণ আছে হচ্ছে 1, সো 1 স্কয়ার, এবং cos x এর সাথেও 1 গুণ আছে 1 স্কয়ার, এর স্কয়ার রুট। এটাকে যোগ করলে রুট করলে হয় হচ্ছে √2 দ্বারা ভাগ করে, সো √2 দ্বারা ভাগ করলে 1/√2 sin x প্লাস 1/√2 cos x ইকুয়ালস টু হচ্ছে √2/√2। এখন তোমরা যেইটা সূত্রটা ভালো জানো, দ্যাট ইজ যদি কেউ মনে করো যে sin থিটা হলে আমার সূত্র করতে সুবিধা হয়, তাহলে সে sin থিটার সূত্র করবে, আর যার ক্ষেত্রে cos থিটার সূত্রটা ভালো মনে থাকে সে cos থিটার সূত্র করবে। তা আমি এখন এখানে cos থিটার সূত্রটাই লিখছি। তাহলে cos যদি হয়, cos এর সূত্র করতে গেলে আমাদের sin এর সাথে sin এবং cos এর সাথে cos নিতে হবে। sin 45 ডিগ্রির ভ্যালু 1/√2 into sin x plus cos 45 ডিগ্রির ভ্যালু 1/√2 into cos x equals to হচ্ছে 1। আমরা একটু গুছিয়ে লিখব, সূত্রটা হচ্ছে cos a cos b plus sin a sin b। তাহলে cos a cos b plus sin cos a cos b plus sin a sin b equals to হচ্ছে cos a minus b equals to হচ্ছে 1। সো cos থিটা সমান 1 হলে তার ডাইরেক্ট সূত্র আছে থিটা equals to 2n π। অতএব cos থিটা সমান 1 হলে থিটা equals to 2n π। সো x equals to 2n π plus π/4। এটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান। এখন এটাকে আমাদের নির্দিষ্ট সমাধান আকারে বের করতে হবে। তো নির্দিষ্ট সমাধান আকারে কিভাবে বের করতে পারি সেটা একটু দেখা যাক। নির্দিষ্ট সমাধান মানে হচ্ছে সেখানে আর n থাকবে না, দ্যাট ইজ টোটাল সংখ্যাটাই চলে আসবে একটা কোণ আকারে। আমাদের এটার জন্য একটু রাফ প্রয়োজন। x equals to
2n পাই প্লাস পাই বাই 4। আমরা n এর মান বসাবো। প্রথমে n ইকুয়ালস টু 0 হলে, যেহেতু n হচ্ছে যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা বলতেই হচ্ছে 0, +1 -1 +2 -2 +3 -3 এটসেট্রা। তুমি যত পূর্ণ সংখ্যা বসাতে পারো তার ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। n ইকুয়ালস টু 0 হলে x সমান, n এর মান যদি আমরা এখানে 0 বসাই তাহলে টোটালটা 0 হয়ে যায় পাই বাই 4 ইকুয়ালস টু পাই বাই 4। পাই বাই 4 মানে কত ডিগ্রি? পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, এবং এই 45 ডিগ্রি তার মানে এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে ইহা গ্রহণযোগ্য। ইহা গ্রহণযোগ্য। আচ্ছা, n ইকুয়ালস টু যদি 1 হয়, x সমান, তাহলে এখানে হচ্ছে n এর মান 2 পাই প্লাস পাই বাই 4 সমান 4 দুগুণ 9 পাই বাই 4। তাহলে আমরা একটু দেখে আসি এই 9 পাই বাই 4 সমান কত ডিগ্রি। পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 9 ইনটু হচ্ছে 45 ডিগ্রি, 5 নং 45 এর 5 হাতে থাকে হচ্ছে 4, 4 নং 36 আর হচ্ছে 40, এটা মানে হচ্ছে 405 ডিগ্রি। তাহলে এটা কি এই রেঞ্জের মধ্যে আছে? -180 থেকে 180 এর মধ্যে? এর মধ্যে নেই, তাহলে ইহা গ্রহণযোগ্য নয়। যেহেতু +1 এর জন্য হয়নি, আমরা যদি +2 নেই তার জন্য হবে না। তার কারণ হচ্ছে যদি আমরা 2 নেই তাহলে এখানে হবে 4 পাই প্লাস পাই বাই 4। 4 পাই মানে হচ্ছে 720 ডিগ্রি, এর সাথে আরো 45 ডিগ্রি যোগ, তাহলে এইটার আমাদের দ্যাট ইজ এর পরের যত ধনাত্মক পূর্ণ সংখ্যাই আমরা নেই না কেন সেই মানটা আর এই রেঞ্জের মধ্যে থাকবে না, তাহলে এর পরের মান আমাদের আর কাউন্ট করার দরকার নেই। এবার আমরা আসি হচ্ছে ঋণাত্মক সংখ্যা নিয়ে, -1। x সমান, তাহলে এখানে হচ্ছে -2 পাই প্লাস পাই বাই 4, -8 পাই প্লাস পাই -7 পাই বাই 4। তাহলে একটু ক্যালকুলেশন করে আসি, -7 পাই বাই 4 সমান কত ডিগ্রি? আচ্ছা, 5 সাথে 35 এবং 4 সাথে 28, 28 আর হচ্ছে 3, 315 ডিগ্রি। তাহলে ইহাও গ্রহণযোগ্য নয়। সুতরাং n সমান -1 যেহেতু গ্রহণযোগ্য হচ্ছে না, তাহলে n সমান -2 নিলে সেইটাও আমাদের আউট অফ রেঞ্জ হবে। অতএব নির্ণেয় সমাধান থিটা x ইকুয়ালস টু পাই বাই 4। এই একটা মান মাত্র আমরা পেয়েছি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মুছে দিলাম। এবং আশা করি সকলেই ক্লিয়ার কিভাবে করে নির্দিষ্ট সমাধান বের করতে হয়। √3 cos x plus sin x সমান হচ্ছে 1 যখন -2 পাই less than x less than 2 পাই। তাহলে আমরা একটু রাফের মধ্যে এটা একটু লিখে আসি যে এটা কত ডিগ্রি বলেছে এখানে। -2 পাই মানে যেহেতু 180 ডিগ্রি, তাহলে -2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, less than x less than হচ্ছে 360 ডিগ্রি।
ব্যবধি যদি রেডিয়ানে দেয়া থাকে, দ্যাট ইজ পাই আকারে দেয়া থাকে, তখন আমরা সমাধানটাও করব পাই আকারে। আর যদি ব্যবধি ডিগ্রি আকারে দেয়া থাকে, তখন আমরা সমাধান নির্ণয় করব ডিগ্রি আকারে। যেভাবে দেয়া থাকবে আমরা ঠিক ওইভাবেই সমাধান করব। সলিউশন। সো এটার সাধারণ সমাধান আগে আমরা বের করব। সবারই বোধহয় খেয়াল আছে, কজের সাথে যা গুণ আছে তার স্কয়ার প্লাস এত এর স্কয়ার এটা 2 দ্বারা ভাগশেষ। তো কজের সূত্র যদি আমরা ভালো জানি, দ্যাট ইজ আমরা এখানে কজের সূত্রটা নিব। cos কত ডিগ্রি ভ্যালু √3/2 cos 30 ডিগ্রি, এবং ঠিক একইভাবে sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। সো সূত্র হচ্ছে cos a cos b, আমরা x টাকে a হিসেবে ধরব। cos a cos b plus sin a sin b equals to হচ্ছে cos of a minus b equals to হচ্ছে cos কত ডিগ্রির ভ্যালু হাফ, cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, দ্যাট ইজ পাই বাই 3। অতএব cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা। সো x ইকুয়ালস টু তাহলে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6। আমরা যদি প্লাস চিহ্ন নেই তাহলে x সমান হচ্ছে 2n পাই প্লাস পাই বাই 3 প্লাস হচ্ছে পাই বাই 6। 6 দুটাকে যোগ করলে 2 পাই প্লাস হচ্ছে 3 পাই ইকুয়ালস টু হচ্ছে 2n পাই প্লাস পাই বাই 2। এইটা একটা। আর যদি আমরা একটু মাইনাস নেই, x সমান 2n পাই মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6। ছয় ছিল আশাগু, পাই মাইনাস হচ্ছে 2 পাই ইকুয়ালস টু হচ্ছে 2n পাই মাইনাস পাই বাই 6। আমরা এখান থেকে কিন্তু দুইটা কোণ পেলাম। একটা হচ্ছে x ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই বাই 2, অতএব x equals to 2n pi plus 3 pi by 2। এর ক্ষেত্রে আমরা এখন সাধারণ সমাধানটা নির্দিষ্ট সমাধান বের করব। আর আমি এটাকে একটু রাফে লিখে নিচ্ছি আমার কাছে এর জন্য। প্রথমে n equals to 0 হলে x সমান তাহলে পাই বাই 2। পাই বাই 2 মানে কত ডিগ্রি আমরা জানি 90 ডিগ্রি, এবং এটা এই রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে ইহা গ্রহণযোগ্য। n equals to 1 হলে x সমান তাহলে এখানে হচ্ছে 2 পাই প্লাস পাই বাই 2, এটাকে যোগ করলে কত হয়
5π/2 এবং 5π/2 সমান হচ্ছে 450 ডিগ্রি, তাহলে ইহা গ্রহণযোগ্য নয়। যেহেতু n এর মান 1 এর জন্য হয় নাই গ্রহণযোগ্য, তাহলে 2 এর জন্য হবে না, 3 এর জন্য হবে না। তাহলে এখন আমরা নেগেটিভ সংখ্যার দিকে দেখব। n = -1 হলে x সমান হচ্ছে এখানে হয় -2π + π/2, তাহলে -3π/2 এবং -3π/2 সমান হচ্ছে -270 ডিগ্রি, তাহলে ইহা গ্রহণযোগ্য। এবার -1 এর জন্য যেহেতু গ্রহণযোগ্য হয়েছে, আমরা -2 এর জন্য একটু চেক করব। সো -2 হলে এটা হবে -4π + π/2, এবং -7π/2 -630 ডিগ্রি, এটা আমাদের এই আউট অফ রেঞ্জের বাইরে, সুতরাং ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এখান থেকে গ্রহণযোগ্য মান কি কি পেলাম? দুইটা মান পেয়েছি। আমি এটাকে একটু রাফে লিখে নিচ্ছি, কারণ আমার কাছে তো আর লেখা থাকবে না, আমি একটু মানগুলোকে লিখে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে পেয়েছি হচ্ছে x সমান π/2 এবং হচ্ছে -3π/2। আর আমাদের আরেকটা যে সমাধান ছিল সাধারণ সমাধান, সেইখান থেকে আমরা এবার ক্যালকুলেশন করব। তো আমাদের আরেকটা সাধারণ সমাধান ছিল আবার x সমান হচ্ছে 2nπ - π/6। সো n = 0 হলে x সমান -π/6, -π/6 মানে হচ্ছে -30 ডিগ্রি এবং ইহা গ্রহণযোগ্য। n = 1 হলে x সমান হচ্ছে 2π - π/6, 11π/6 এবং এই 11π/6 সমান π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা হয় 330 ডিগ্রি। তাহলে এটাও গ্রহণযোগ্য, আমাদের এই রেঞ্জের মধ্যে আছে। n এর মান যদি 1 এর জন্য হয় তাহলে আমাদের 2 এর জন্য চেক করতে হবে। এবার n = 2 হলে x সমান 4π - π/6, 24 থেকে 1 বাদ দিলে হবে হচ্ছে 23π/6। দেখি 23π/6 সমান কত? 23 ইনটু হচ্ছে 30 ডিগ্রি, এটাকে গুণ করলে আমাদের এই রেঞ্জের বাইরে চলে যাবে, সুতরাং ইহা গ্রহণযোগ্য নয়। সো আর কোনো পজিটিভ নাম্বার দিয়ে এনে এটা গ্রহণযোগ্য মানের মধ্যে আসবে না। এবার আমরা চেক করব নেগেটিভ নাম্বারের জন্য। n = -1 হলে x সমান, এখানে যদি আমরা -1 বসাই তাহলে -2π - π/6, -13π/6। সো -13π/6 সমান 30 ডিগ্রি, 39। তাহলে ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে এইটা যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে n এর মান এর পরে যে পূর্ণ সংখ্যাটা আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেটা দিয়েও গ্রহণযোগ্য হবে না। n = -2 এর জন্য হবে না, এন্ড দ্যাটস অল। n এর আর কোনো পূর্ণ সংখ্যা নেই যার জন্য আমরা গ্রহণযোগ্য মান পাবো। অতএব নির্ণেয় সমাধান, তাহলে আমরা মান পেলাম হচ্ছে টোটালি 4টা। অতএব নির্ণেয় সমাধান x সমান, সবচেয়ে ছোট মানটাকে আমরা আগে লিখব। এগুলোর মধ্যে সবচেয়ে ছোট মান হচ্ছে -3π/2, দেন হচ্ছে -π/6, দেন π/2 এন্ড ফাইনালি 11π/6। একটু ছোট থেকে বড় আকারে সাজিয়ে দেব। তো এইভাবে করে ত্রিকোণমিতিক সমীকরণের নির্দিষ্ট সমাধানগুলো বের করতে হয়। তা আশা করি সবাই এই অঙ্কগুলো করতে পারবে বাসায়।
তো এই রিলেটেড লাস্ট দুইটা লেকচারে আমরা যেই ধরনের অঙ্কগুলো দেখিয়েছি সেটা আমার বইতে 33-এর 1, 2, 34, 35-এর 1, 3। আশা করি সকলে এই অঙ্কগুলো সবাই একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং কারো যদি কোনো প্রবলেম হয় কোনো অঙ্ক করতে গিয়ে আমাকে একটু জানাবে, আমি ট্রাই করব এই প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল।